আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা দোকানে প্রতিনিয়তই নতুন ডিসপ্লে লাগাই, যেই মোবাইলের ডিসপ্লেগুলো ভাঙা যায়, সেক্ষেত্রে আমরা নতুন ডিসপ্লে লাগাই। নতুন ডিসপ্লে লাগানোর পরে কি হয়, আমরা যখন ডিসপ্লেগুলো লাগানোর পরে যে কাস্টমার যখন কিছুদিন ব্যবহার করে, তা কাস্টমার রিটার্ন নিয়ে আসে বলে যে ভাই, ক্যামেরার এই জায়গাটা একটু ধুলা ঢুকছে, সেই ধুলাটা কীভাবে পরিষ্কার করা যায়। ক্যামেরাটা ডিসপ্লেটা লাগানোর পরে এই ধুলাটা ঢুকে। আসলে এই ডিসপ্লেটা লাগানোর পরেই এই ক্যামেরাটার এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে বালু জমার কারণে এই জায়গাটা ঘোলা হয়ে যায়, এরকম ধুলাটা ঢুকে আর কি। তো সেটা কিভাবে আমরা সমাধান করতে পারি, যাতে আমরা ডিসপ্লেটা লাগানোর পরে যাতে কাস্টমার যাতে না বলে যে আপনার ক্যামেরাটা গুলো হয়ে গেছে বা ক্যামেরাটা আমার ধুলাবালি জমে গেছে, যাতে এরকম কাস্টমার আমাদের কমপ্লেন না দেয়, সেটা কীভাবে আমরা সমাধান করতে পারি, সেই পদ্ধতিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা এখন ডিসপ্লে আমরা পুরোপুরি ফিটিংটা দেখাবো না, কারণ ডিসপ্লে ফিটিংয়ের একটা আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা আপনাদের এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেটা কীভাবে ভালোভাবে ডিসপ্লে লাগানো যায় এবং ডিসপ্লে লাগানোর পরে টাচ উল্টাপাল্টা যাতে কাজ না করে, যাতে সঠিকভাবে কাজ করে, কাজ যাতে সমস্যা না হয়, ডিসপ্লে যাতে অন্ধকার না হয়ে যায়, এরকম একটা আমাদের ভিডিও আছে, যেটা দেখলে আপনারা উপকৃত হবেন। সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখবেন। আর আমরা শুধু এখন দেখাবো যাতে ক্যামেরার মধ্যে যাতে বালু না ঢুকে আর কি, আপনি ডিসপ্লে লাগানোর পরে যাতে ক্যামেরার মধ্যে বালুটা না ঢুকে, সেটা কীভাবে আমরা সমাধান করতে পারি। তো চলো বন্ধুরা, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমাদের মিডল ফ্রেমটা আর মাদারবোর্ডটা লাগানো আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরাটা। তো কোম্পানি যখন ডিসপ্লেগুলো লাগায়, তখন ক্যামেরার উপরে সাইড দিয়ে অনেক সময় রাবার জাতীয় কিছু দেওয়া থাকে, একটা বর্ডার দেওয়া থাকে রাবার জাতীয়, যেটি বর্ডারটা অনেক সময় ডিসপ্লের সাথে নতুন যে ডিসপ্লেটা থাকে, মানে অরিজিনাল যে ডিসপ্লেটা থাকে, ওটার সাথে এটা খুলে যায়, নষ্ট হয়ে যায় আর কি। তো আমরা এইখানে কি হয়, যখন আমরা ডিসপ্লেটা লাগাই, তো ডিসপ্লে লাগানোর পরে এখানে কিছু এদিক দিয়ে ফাঁক থাকে, যেমন আপনার এই ক্যামেরাটার সাইড দিয়া তখন একটু ফাঁক থাকে। আমরা যদি এদিক দিয়ে গাম দিই, এদিক দিয়ে গাম দেওয়ার পরেও কী হয়, এদিক দিয়ে ফাঁক থাকে, এই ক্যামেরার ভিতরে ধুলাবালি ঢুকে যায়। তো ক্যামেরার ভিতরে যখন ধুলাবালি ঢুকে যায়, তখন এই সমস্যাটা হয়, ক্যামেরাটা গোলা হয়ে যায়। ক্যামেরা আসলে গোলা হয় না, মানে ধুলাটার কারণে গোলা দেখা যায়। তখন এইখানে যদি ধুলা না ঢোকে, সেই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করবো এখন। আপনারা দেখেন বন্ধুরা, এটা আমাদের হচ্ছে মিডল ফ্রেম। আমরা একটা ডিসপ্লে আনছি। ভিডিওটা বিশেষ করে আমার এক বন্ধুর রিকোয়েস্টে, বন্ধু আমার একটা SMS দেওয়া, আমার এক ভাই বন্ধু SMS দেওয়া বলছিল যে ভাই আমার একটু এই ধরনের একটা ভিডিও দিন। তো সেই ভাই বন্ধুর রিকোয়েস্টে ভিডিওটা আমরা দিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মার্কেট থেকে ডিসপ্লে আনছি। এই যে আমাদের একটা ডিসপ্লে, অবশ্যই চেষ্টা করুন ভালো ডিসপ্লেগুলো আনার। আমরা একটা ডিসপ্লে আনছি। এই ডিসপ্লে আনার পরে আমরা দেখেন ক্যামেরার জায়গাটা কিন্তু এইটা, আর এটা যে ডিসপ্লে জায়গা, ডিসপ্লের মধ্যে ক্যামেরার জায়গা হচ্ছে এইটা। হ্যাঁ, তো এখানে কী করবেন, আপনারা বন্ধুরা কী করবেন, এই জায়গাটা অনেক যদি ময়লা থাকে না, তারপরও একটু ভালো করে ওয়াশ করে নেবেন। আমরা একটু ওয়াশ করে নিলাম। দেখেন বন্ধুরা, এখানে একটা এই যে জালি আছে দেখা যায়, এই জালি এই পর্যন্ত দেখেন, এই যে জালিটা আপনারা দেখেন, এই জালিটা দেখেন, এই যে জালিটা, হ্যাঁ, এই যে জালিটা দেখা যাচ্ছে, এই জালিটা একেবারে কিন্তু একদম মিলবে, মিলা থাকবে যখন ডিসপ্লেটা লাগাইবেন। এই যে এখন মিলা রয়েছে এরকম। তো আমরা কি করব, এই ঠিক ক্যামেরার এই সাইডটা মানে এই ক্যামেরার চতুর্দিক দিয়া, মানে যে ছিদ্রটা চতুর্দিক দিয়া আমরা সুন্দর করে একটা গাম লাগাই দেব, যাতে এটার মধ্যে ধুলাবালি ঢুকতে গেলে প্রতিবন্ধকতা তৈরি করে। তো সেটা কীভাবে দিবেন আপনারা একটু দেখা দিচ্ছি আপনাদের। তো কিন্তু আপনারা দেখেন আমি দিচ্ছি। না দিলেও চলে, তারপরে আমি একটু দিয়ে দিছি যাতে একটু সুবিধা হয়। ভিতর দিক দিয়ে না দিলেও কোনো সমস্যা নাই, শুধু বাইরের দিকটিতে যদি আপনি এই যে এই কর্নারটা পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই যে মেটালটা পর্যন্ত একটু এদিক দিয়ে, আর এদিক দিয়ে এই একটা সাইড দিলেও মোটামুটি ভালো কাজ করে। এই যে এই সাইডটা, আমি যেই সাইডটাতে এখন দিচ্ছি, আপনার শুধু এই সাইডটা দিলেও চলে, তারপর আমি ভিতরের সাইডটা দিয়ে দিছি।
তো বন্ধুরা দেখেন, এদিকে কাছে আনো, এদিকে কাছে একবারে কাছে আনো, ক্যামেরাটা ক্লিয়ার করো, ক্লিয়ার করো, এত ক্লিয়ার করা যায় কিনা, লাইটটা বন্ধ করে দেন, একবারে ক্লিয়ার করো। হ্যাঁ বন্ধুরা দেখেন আপনারা, এই যে দেখেন, হ্যাঁ একদম দেখেন, এটা আমরা একটু উঁচা করছি। হ্যাঁ মানে যে গ্লাসটা ছিল, এই যে ইসের গ্লাসটা, আপনার টেম্পার গ্লাসটা মানে ডিসপ্লেটা, এই ডিসপ্লের যে গ্লাসটা, এই গ্লাসটার মধ্যে আমরা এই যে এখানে দিছি, আমরা একটু গ্লো দিছি, যে গ্লোটা দিয়ে একটু উপরের দিক দিয়ে উঁচা করছি। উঁচা দেওয়ার কারণটা হচ্ছে এখানে যখন ক্যামেরাটাকে বসবে, ক্যামেরাটা কিন্তু এখানে বসবে, বসার পরে এখানে গেছে এই গামটার চতুর্দিক দিয়ে এই দেওয়ার কারণে আপনার ক্যামেরা যেই ছিদ্রটা আছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখেন আমি আর একটু দেখাই, এই দেখেন ক্যামেরার এই ছিদ্র চতুর্দিকে একটা কভার করে ফেলাবে, একটা প্রতিবন্ধকতা তৈরি করবে যাতে সে ধুলাবালিটা ভিতরে ঢুকতে না পারে। এবং এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার পরে আমি আপনাদের বলতেছি একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা কিন্তু সাথে সাথে ডিসপ্লেটা লাগাই দিতে পারতেন না। এটা এইভাবে করার পরে অন্তত কমপক্ষে 5 মিনিট আপনার দেরি করতে হবে। কমপক্ষে 5 মিনিট দেরি করার পরে আবার পরে কী করবেন আপনারা, এই ডিসপ্লেতে মিডল ফ্রেমে গাম লাগাইবেন, তারপরে এই ডিসপ্লের মধ্যে আবার চতুর্দিকে গাম লাগাইবেন, গাম লাগাইয়া তারপরে আপনারা ডিসপ্লেটা ফিটিং করবেন। অবশ্যই মনে রাখবেন এই নিচের দিক দিয়ে এই আইপিএস এই ডিসপ্লেগুলোর কিন্তু নিচে কিন্তু গাম দিবেন না। হ্যাঁ আমার এই ভিডিওতে ওই ডিসক্রিপশনে যে লিঙ্কে, যে ডিসক্রিপশন বক্সে যেই ভিডিওটা দেওয়া থাকবে, যে লিঙ্কটা দেওয়া থাকবে, ওই ভিডিওতে আপনারা এই বিষয়টা আরও ক্লিয়ার পাবেন। এদিকে অবশ্যই গাম দিবেন না। আর বাকি ফর্মুলাগুলো ভালো কীভাবে ডিসপ্লে লাগান যায় সেই ভিডিওতে অবশ্যই পাবেন। আর যে বিশেষ করে যেই কথা বলতেছি এই ক্যামেরার বিষয় নিয়ে, আপনারা এইভাবে দিবেন, এইভাবে দিলে অবশ্যই আপনারা দেখবেন এই লাগবে না, আপনার ধুলাবালি জমবে না, ক্যামেরাগুলো হবে না, কাস্টমারও কমপ্লেন করবেন না। যদি আমার এই ভিডিওতে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।